ওইসব রিজন রেজোনেন্সের জন্য, বেনজিনিং এর রেজোনেন্সের জন্য, বেনজিনিং এর রেজোনেন্সের জন্য কি হবে? চারপাশে কি শান্ত লাগছে না? প্রথমবারের জন্য তো নেচারের তুই অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছিস, এগুলো তুই এর আগে কোনোদিনও ফিলও করিস, কারণ এত শান্ত তুই থাকিস না বাড়িতে কখন। দেখ চারপাশে অনেক রকম আওয়াজ শুনতে পারি, আমরা একটা গেম খেলি বুঝলি তো, কে কটা আওয়াজ শুনতে পেলো, ঠিক আছে? কেউ গাড়ির আওয়াজ শুনতে পাবে, কেউ পিঁপড়ের হেঁটে চলার আওয়াজও শুনতে পাবে, দেখবি? ঠিক আছে, চল গেমটা স্টার্ট করি আমরা। ভাবনা চিন্তা কর এটা কীভাবে করবো। কেন আমি তোকে বলেছি প্রোডাক্টটা কম হবে, ভাব। না থামলে আর একটা স্টেপ এগোবে, ঠিক আছে? কিন্তু আমি বলছি এই স্টেপটাই কম হবে। এই স্টেপটাই কেমন কম হবে ভাব, আপনার চিন্তা কর। বেশি অ্যামাউন্টে, ঠিক আছে, আমি 1:1 ইকুইভ্যালেন্টই দিয়েছি। বেশি অ্যামাউন্টে আরএক্স কি, আমি 1:1 ইকুইভ্যালেন্টই দিয়েছি, ঠিক আছে? তাও এই ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কম হবে। ভাবনা চিন্তা কর, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে এই ধরনের জিনিসপত্র পড়েছি, ভাব। এই প্রোডাক্টটা কম হবে মানে তুই কিভাবে ভাববি, তুই বল কিভাবে ভাববি তুই? তোর ভাবনা চিন্তার প্রসেসটা বল, যা মনে আসছে তাই বল। তুই কোন জিনিসটা খুঁজবি, যে কেন কোনটা কি হবে, তাহলে তোকে কি খুঁজতে হবে বল। চল খেলা হোক। প্রোডাক্টটা কম হবে মানে কি কম হবে বলতো? প্রোডাক্টটা কম হবে মানে কি কম হবে, যার ফলে প্রোডাক্টটা কম হবে? তুই আমাকে বল প্রোডাক্টটা কেন কম হবে, এটাকে আমি সবার ফার্স্টে বল। সিম্পল, বলে একটা বাচ্চা থাকলে বলতো এই মাত্র, যে একটা বাচ্চা বলতাম যে এই প্রোডাক্টটা কম, ও তখন বলতো যে আচ্ছা এই জন্য এটা কম। বল কেন প্রোডাক্টটা কম হলো, প্রোডাক্টটা কেন কম হয়েছে বলতো? প্রোডাক্টটা কম কেন, প্রোডাক্টটা কম, কি কম হলে প্রোডাক্ট কম হবে? কি রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট কম হলে, আচ্ছা ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট আমি 1 কিলো নেবো, 3 মিলিগ্রাম নিয়ে করছিলাম, 1 কিলো নেবো রিঅ্যাক্ট্যান্ট। ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ইরিভার্সিবল রিঅ্যাকশন, ঠিক আছে, ফরওয়ার্ডেই আছে। কি কম হলে প্রোডাক্টটা কম হবে? তুই বোর্ডে যে কটা আঁকা আছে তার মধ্যেই ভাব, বোর্ডে যেটুকু পাঠ আঁকা আছে তার মধ্যেই তুই ভাব। তুই যতক্ষণ অ্যান্সার দিতে পারবি আমি এগোবো না, চিন্তা নেই, ঠিক আছে? তো বলেছি ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কেন কম হবে, এবার জিজ্ঞেস করলাম যে কেন কম হবে বলতে গেলে তোর ফার্স্টে তাহলে কি মাথায় আসছে বল, কিছু তো অন্তত মাথায় আসছে, সেটুকু বল। লাস্ট ইয়ারেও বসিয়ে রেখেছিলাম, ঠিক আছে, সেকেন্ড ব্যাচে কেউ একজন উত্তর দিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেছিল।
কার্বনিলের সাথে নাইট্রোজেনটা রেজোনেন্সে যেতে পারে, তার ফলে তো তাই জন্য তো ওটা ওখানে চারটে বন্ড ফর্ম হয়ে যাবে, আর কিভাবে বন্ড ফর্ম হবে আর এর সাথে। এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস। এখানে যদি নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাটাকটা কম করে তাহলেই আমার প্রোডাক্টটা ফর্ম হবে, সিম্পল ব্যাপার। এইবারে নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখে মনে হচ্ছে আছে, কিন্তু অ্যাকচুয়ালি নেই। কেন নেই? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার এখানে কার্বনিলের সাথে এদিকেও রেজোনেন্সে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেনের লোন পেয়ার কার্বনিলের সাথে এদিকেও রেজোনেন্সে আছে, দুদিকে রেজোনেন্সে আছে। তার মানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এখানে নেই। দেখে মনে হচ্ছে আছে কিন্তু অ্যাকচুয়ালি নেই, দেখে মনে হচ্ছে আছে এর মাথায়, কিন্তু অ্যাকচুয়ালি লোন পেয়ার নেই। এ চলে গেছে হচ্ছে কার্বনের সাথে রেজোনেন্স করতে। তো যদি রেজোনেন্স করতে চলে যায় তাহলে আমার ভাই এই প্রোডাক্টটা ফর্ম হবে কম, হবেই না, অলমোস্ট হবেই না। তার মানে দেখে মনে হচ্ছে সিঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল না, ঠিক আছে? তার মানে আমার এই ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা ফর্মই হবে না। তাহলে কীভাবে আমি ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা বানাবো? তাহলে এইবার আমি ফার্স্ট স্টেপের প্রোডাক্ট বানানোর জন্য একটা চালাকি করা টেকনিক করলাম। আমি বুঝে গেছি যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ। তাহলে যদি রেজোনেন্সে ইনভলভ হয় তার মানে বলতে কি নাইট্রোজেনের লোন পেয়ার যখন আমি রেজোনেন্সের স্ট্রাকচার যদি আঁকি, মনে মনে আঁকছি, লোন পেয়ার গেল এখানে, কার্বনের অক্সিজেন মাথায় থাকা অক্সিজেন ইলেকট্রন টেনে নিল। তাহলে দেখ নাইট্রোজেনের সাথে কার্বনটা ডাবল বন্ড ফর্ম হবে রেজোনেন্সের সাথে যেভাবে আঁকি। নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বলতো? নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ ডেভেলপ হবে, ঠিক আছে? নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ যদি ডেভেলপ হয় তাহলে দেখ ওই নাইট্রোজেনের হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেড়ে যাবে না? বুঝতেই পারছি। তার মানে কী হবে বলতো, এনএইচ বন্ডটা আমার অ্যাসিডিক হয়ে গেছে, এনএইচ বন্ডটা আমার ওই কারণে অ্যাসিডিক হয়ে গেছে। তাহলে নাইট্রোজেন আমার কী করছে ভাই, এখান থেকে দিয়ে দিয়েছে ইলেকট্রন, তাহলে নাইট্রোজেনের মাথায় চলে এসছে প্লাস চার্জ, এই যে ডাবল বন্ড হলো, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, তখন আমার এনএইচ বন্ড থেকে ইলেকট্রন টানবে বেশি বেশি। তার মানে আমার কী বলতো, এই হাইড্রোজেনটা বেসিক্যালি অ্যাসিডিক হাইড্রোজেন। তো এই যে রিজনগুলো বলছি এগুলো তোকে পরীক্ষাতে হয়তো জিজ্ঞেস করবে না, এখন অবধি করেনি। তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে আমার অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এইবারে আমার টেকনিক হচ্ছে আমি এটাই বানাবো কিন্তু অন্যভাবে বানাবো। কীভাবে বানাবো? তাহলে চল এইবারে যেটা দিয়েছিস গ্যাব্রিয়েল অ্যাকচুয়ালি যেটা ইউজ করেছিলাম সেটাই করবো। তাহলে থ্যালিমাইড একে ওর মধ্যে অ্যারো দিয়ে, অ্যারোর উপর লিখে KOH, তাহলে অ্যাসিডের মধ্যে আমি একটা বেস দিলাম, অ্যাসিড বেসের প্রোডাক্ট এবার তুই আঁকবি খাতার মধ্যে। থ্যালিমাইড আঁক নতুন করে, থ্যালিমাইডের মধ্যে দিবি হচ্ছে KOH, দিয়ে তুই প্রোডাক্ট আঁক। থ্যালিমাইডের মধ্যে KOH দিয়েছে, দিয়ে প্রোডাক্ট আঁক, ঠিক আছে? থ্যালিমাইডের মধ্যে KOH দে, দিয়ে প্রোডাক্ট আঁক, অ্যাসিড বেস রিয়াকশন কর। এটা তুই নিজে করবি আবার, ঠিক আছে? আবার শুরু হলো খেলা। থ্যালিমাইড থেকে বেরিয়ে যাবে H প্লাস, আর বেস থেকে OH মাইনাস বেরোবে। তুই তাহলে শুধু প্রোডাক্ট, আমাকে ওয়াটার রেখে দেখাবি না ভাই। ঠিক আছে, বাট ঠিক নেই, ঠিক আছে? কেন ঠিক নেই বলছি, ঠিক আছে? KOH তো দেখ দেওয়া আছে, থ্যালিমাইডের মধ্যে KOH দেওয়া আছে, ঠিক আছে? অ্যাসিড বেসের প্রোডাক্টটা আঁকতে বলেছি, ঠিক আছে? এই যে অ্যাসিড বেসের প্রোডাক্ট আঁকলি, তাহলে কি হলো প্রোডাক্ট? এঁকেছিস খাতার মধ্যে? স্কেল পেন্সিল নিয়ে বসে থ্যালিমাইডের ছবি আঁকবি না, ঠিক আছে? তাহলে ক্লাস 12-এ চাপ হয়ে যাবে বোর্ড এক্সামে গিয়ে। স্কেল পেন্সিল নিয়ে বসে থ্যালিমাইড বেনজিনের সব ছবি আঁকতে বল, ওগুলো তুই প্রজেক্টের খাতায় করতে পারিস। ওকে চল প্রোডাক্টের ছবি আঁকা যাক। প্রোডাক্টের ছবি কী হলো বলতো, বেসিক্যালি বল, মুখে বল কী হয়েছে? NK হয়ে গেছে, এক্সাক্টলি NK, কারণ এখান থেকে বেরিয়ে গেছে H প্লাস, তাহলে H প্লাস যদি বেরোয় N এর মাথায় মাইনাস আসবে, H প্লাস চলে গেছে OH মাইনাসের সাথে, তাহলে H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে বানানো হচ্ছে ওয়াটার, আর ওই K প্লাস আর N মাইনাস এরা একসাথে কম্বাইন করে বানাবে হচ্ছে, তাহলে থ্যালিমাইডকে আমি আর ওই মাঝখানে অল্টারনেটিভ ডাবল বন্ড দিচ্ছে না, দিতেও পারি নাও দিতে পারি, একই ব্যাপার। N মাইনাস K প্লাস, দেখ আমি N মাইনাস K প্লাস লিখতে পারি, বা আমি শুধুমাত্র N কেও লিখতে পারি, একই তো ব্যাপার। কিন্তু আমি মাঝখানে কিন্তু দাগ দিতে পারবো না, কারণ দাগ দিয়ে আয়নিক বন্ডকে কখনো দেখানো হয় না, ঠিক আছে? বোঝা গেল? চল বুঝলাম। এইবারে দেখ এই যে মাথায় যে N মাইনাস করলাম না, এখানে একটা লাভ হয়েছে। কী লাভ হয়েছে ভালো করে দেখবি, এদিকে দেখা, দেখ নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার, ও তো ভাই রেজোনেন্সে ইনভলভ। দেখ তাহলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আলাদা ছিল যে আমার রেজোনেন্সে ইনভলভ হয়ে আছে। আর দেখ এই যে মাইনাস চার্জ আসলো এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু ভাই এর সাথে রেজোনেন্সের কোনো সম্পর্ক নেই। এই মাইনাস চার্জটা এসছে NH বন্ড থেকে, বুঝতে পেরেছিস? তার মানে দেখ এইবারে কিন্তু আমি ইচ্ছা করে টেকনিক্যালি নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছি। এইবারে ভাই এটাকে দিয়ে আমি নিউক্লিওফিলিক অ্যাটাক করাতে পারি, বোঝা গেছে? এটার মধ্যে তো নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল, কারণ একটা লোন পেয়ার চলে গেছে রেজোনেন্স করতে, যেটা করছিল ভাই। আরেকটা যেটা ইলেকট্রনটা আসলো সেই ইলেকট্রনটা আমি অন্যভাবে আনলাম,
কনসেপ্ট আছে আমার কাছে ভাই, কনসেপ্ট থাকা মানেই রাজালোক, ঠিক আছে? তাহলে কনসেপ্ট দিয়ে আমি নাইট্রোজেন মাথায় লোন পেয়ার টানলাম, বোঝা গেছে? এর মাথায় এসছে মাইনাস চার্জ। এবারে তুই এখান থেকে আর এক্স দে, এর মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ আর এক্স, দিয়ে প্রোডাক্ট আঁক। তুই বিশ্বাস কর ভাই, বেনজিনের 6টা বন্ডের লেংথ যদি সেম না হয় না, তুই যদি এরকমও বেনজিন পরীক্ষাতে এঁকে আসিস 6টা বন্ডের লেংথ সেম একে, তুই একে একই পাবি। আর তুই স্কেল নিয়ে বসে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলি, ঠিক আছে? চাঁদা স্কেল, মানে চাঁদা মানে ভাই তুই জানিস কি, এগুলো নিয়ে গেছিস, নিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলি, 5 মিনিট ধরে বেনজিন এঁকেছিস ভাই, ঠিক আছে? তারপর তুই কোশ্চেনটার করতে পারছিস না, কোনো লাভ নেই। বেনজিনের 6টা বন্ডের লেংথ তোর খাতায় সেম না হলে তুই ফুল নাম্বারই পাবি, এটুকু তুই বিশ্বাস রাখতে পারিস আমার উপর, ঠিক আছে? এঁকেছিস? তাহলে যে প্রোডাক্টটা পেলাম কী হলো বলতো? প্রোডাক্টটা বল, কী প্রোডাক্ট পেলি? এর মধ্যে দিলে আর এক্স, কী প্রোডাক্ট পেয়েছিস জোরে বল? অ্যালকিল, কী পেলি বল? কী পেয়েছিস বল প্রোডাক্টটা? এন অ্যালকিল থ্যালিমাইড পেলাম, আর কে এক্স বাই সাইড প্রোডাক্ট আমার লাগবে না, তাহলে এটা আমি পেয়েছি, বোঝা গেছে এত অবধি? চল বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। সাইডে একটু লিখে রাখতো, কোথাও একটা লিখে রাখ। এবার এখান থেকে আরও দিয়ে আরেকটা স্টেপ করবো, ঠিক আছে? সাইডে একটু কোথাও লিখে রাখ। ওই যে প্রথম যে স্টেপটা করেছিলাম না, ডাইরেক্ট দেখ থ্যালিমাইডের মধ্যে আর এক্স দিয়ে যে প্রোডাক্ট এঁকেছিলাম, ও ডান দিক বাদিক উপর নিচে জায়গা থাকলে লিখবি, দুটো লাইন লিখবো। ফার্স্ট স্টেপে যেখানে আর এক্স দিয়ে প্রোডাক্ট লিখেছিলাম থ্যালিমাইডের মধ্যে, সেখানে একটু লাইন লিখছি, লেখ সিন্স লোন পেয়ার অফ নাইট্রোজেন পার্টিসিপেটস ইন রেজোনেন্স, since lone pair of nitrogen participates in resonance, since lone pair on nitrogen participates in resonance, so positive charge developed on nitrogen, so positive charge developed on nitrogen decreases the nucleophilicity. So positive charge developed on nitrogen decreases the nucleophilicity. Positive charge developed on nitrogen decreases the nucleophilicity. হয়েছে? ওটা লিখে রাখলাম, ঠিক আছে? আচ্ছা হয়েছে এত অবধি? চল, তাহলে আমি পেলাম হচ্ছে এন অ্যালকিল থ্যালিমাইড পেয়েছি। আচ্ছা, এই যে প্রোডাক্টটা পেয়েছিলাম না, তার আগে এটার নাম কি বলতে পারি বলতো? বল বল, এটা কি বলবো? পটাশিয়াম থ্যালিমাইড, এক্স্যাক্টলি, পটাশিয়াম থ্যালিমাইড। তাহলে এটা বলবো হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড। তোকে জিজ্ঞেস করতে পারে কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে প্রত্যেকটা বোর্ডে জিজ্ঞেস করবে গ্যাব্রিয়েল থ্যালিমাইডের। তাহলে এন অ্যালকিল থ্যালিমাইডের আগে যেটা পেলাম পটাশিয়াম থ্যালিমাইড, ওটা পটাশিয়াম থ্যালিমাইড। হয়েছে? পটাশিয়াম থ্যালিমাইড লিখে রাখি তুই খাতার মধ্যে। চল, এই যে পেয়েছি এন অ্যালকিল থ্যালিমাইড, এইবারে দেখ পরের স্টেপের মেকানিজম আমাদের আর সিলেবাসে নেই। চাইলে মেকানিজম করাতে পারে, করছি না, 5-6টা স্টেপ এখন করছি না। দেখ এখানে তাকা, ডাইরেক্ট এর মধ্যে আমি দেবো হচ্ছে প্রোডাক্ট লেখার টেকনিকটা মনে রাখি। এর মধ্যে তুই দিবি হচ্ছে এনওইচ বা কেউইচ দিলেও হবে। যেহেতু গ্যাব্রিয়েল থ্যালিমাইড তোর বইতে একবার কেউইচ একবার এনওইচ দিয়েছে, আমি ওই জন্য তোকে সেটাই দেখাচ্ছি। সবচেয়ে ভালো ভাই আমি ফার্স্ট স্টেপে এনওইচ দেবো, সেকেন্ড স্টেপে এনওইচ আমি অটোমেটিক্যালি পেয়ে গেলাম, এটা করলেও হবে। বুঝতে পেরেছিস? চল, তো ভাই এনওইচ যদি দিই, প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ, আমাদের কিন্তু মেকানিজম নেই। টেকনিক হচ্ছে আমার টার্গেট কি বানানো বলতে, এখানে আমার টার্গেট কি বানানো? 1 ডিগ্রি অ্যামিন। তার মানে কি অ্যামিন ফর্ম হবে বলতে? এখানে 1 ডিগ্রি অ্যামিন মানে ফর্মুলাটা বলতে কি ফর্ম হবে? RNH2, বুঝে গেছি ভাই, RNH2 ফর্ম হবে। দেখ আমি দেখতে পাচ্ছি এখানে RN চলে এসছে, RN চলে এসছে। বেসিক্যালি জাস্ট আমি NaOH এর মধ্যে থেকে প্লাস মাইনাস দুদিকে খেলবো। দেখ যদি আমি এটাকে RNH2 বানাতে চাই, তাহলে আমার এখানে একটা এইচ লাগাতে হবে, এদিকে একটা এইচ লাগাতে হবে, বুঝতে পারছিস? প্লাস মাইনাস খেললে দেখ তাই আসবে। NaOH এর মধ্যে আমি প্লাস মাইনাস যদি খেলি, এদিকে দেখা, NaOH এর মধ্যে আমি বলতে পারি অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস বলা যেতেই পারে, কারণ অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। আর দেখ এই CN বন্ডটাতে কার মাথায় প্লাস কার মাথায় মাইনাস হবে বল? CN বন্ডগুলোতে কার মাথায় প্লাস কার মাথায় মাইনাস হবে? আমি শর্টকাট করছি, এর মধ্যে কোনো মেকানিজম নেই, ঠিক আছে? শর্টকাট করবো। তাহলে CN এ কার মাথায় প্লাস হবে? C এর মাথায় প্লাস, আর নাইট্রোজেনের মাথায় মাইনাস। দেখ প্লাস মাইনাস করলে আমি এটাই পাচ্ছি, এখানে CN, এখানেও এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস। বোঝা গেছে এত অবধি? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এবার আমি কি করবো? দেখ এই যে ভাই N মাইনাসের সাথে দুখানা H প্লাস লাগিয়ে দিই, দুখানা NaOH এর, তাহলে আমার প্রোডাক্ট কী হয়ে যাবে বলতো? RNH2। বোঝা গেছে এত অবধি? বুঝলি? এই যে ভাই N এর সাথে একবার H লাগালাম, একবার H লাগালাম, ক্লিয়ার? আর অন্যটা আমার কী হবে বলতো? তাহলে C প্লাসের সাথে কাকে লাগাবো? C প্লাসের সাথে কাকে লাগাবো? ONA, এক্স্যাক্টলি, অক্সিজেনটা লাগবে। তাহলে C প্লাসের সাথে লাগছে কি? ONA। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে? ওইদিকে C ডবল বন্ড থাকলো, কার্বনের সাথে লেগে গেল হচ্ছে একটা ONA। সিমিলার ওয়েতে
নিচের দিকের কার্বনের সাথেও লাগলো হচ্ছে এটা ONA, বুঝলি? চল বোঝা গেছে, ক্লিয়ার? আমার ফর্ম হয়ে গেছে ভাই কি RNH2, RNH2 আমার ফর্ম হয়ে গেছে, RNH2 প্লাস ফর্ম হলো সাইড প্রোডাক্ট, এটা ক্লিয়ার? বোঝা গেছে? এতবি ক্লিয়ার? চল তাহলে আমার RNH2 মেন টার্গেট, এটা আমার সাইড প্রোডাক্ট। এবার ভাই এটার মধ্যে H প্লাস দিলে তো এটা সিডোবলিজ হবে, দেখ এটাকে আমি আবার থেলিমাইড বানিয়ে নিতে পারবো। কীভাবে করবো? এদিকে দেখা, এটা বোঝা গেছে, এটা পেয়েছি, আর বাকিগুলো তোকে আর খাতার মধ্যে আঁকতে হবে না। এটাই ছিল হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল থেলিমাইড সিনথেসিস 1 ডিগ্রি অ্যামিন বানানো। এর সাথে আমার কী হবে দেখ, দেখ ভাই এখানে যদি আমি H প্লাস দিই, এটা সিডোবলিজ হবে, থ্যালিক অ্যাসিড হয়ে গেল। তো ভাই থ্যালিক অ্যাসিড থেকে থেলিমাইড বানানোটা কিন্তু আগেই করেছি, থ্যালিক অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া দেবো, হিটিং করবো, স্ট্রং হিটিং, আমার থেলিমাইড ফর্ম হয়ে যাবে, আবার আমি ওটাকে ইউজ করবো। বোঝা গেছে? তার মানে এই সোডিয়াম থ্যালেট যেটা পেলাম, এটাকে আমি আবার ফার্দার ইউজ করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের থ্যালিক অ্যাসিড থেকে বা থ্যালিমাইড থেকে বেসিক্যালি 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন। এইবারে একটা কোশ্চেন তোর এখানে আসবে যে 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে আমরা অ্যানিলিন কেন বানাতে পারবো না? এইভাবে অ্যানিলিন কেন বানাতে পারবো না? দেখ অ্যানিলিন বানাতে গেলে তুই আমাকে বল, যদি আমাকে অ্যানিলিন বানাতে হয় তাহলে বলতো এটা আমার প্রোডাক্ট হবে PHNH2, বুঝতেই পারছি অ্যানিলিন মানে হচ্ছে ফিনাইল রিংয়ের সাথে NH2 লেগে আছে, PHNH2 হলো। আচ্ছা ভাই PHNH2 তাহলে এখানে ফিনাইল রিং লাগবে, খুব ভালো কথা বুঝতে পারছি। ফিনাইল রিং লাগা মানে এখানে কি নিতে হবে বলতো আমার? এটা কি নিতে হবে? স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি নিতে হবে? হ্যালোঅ্যারিন নিতে হবে, এক্স্যাক্টলি হ্যালোঅ্যারিন। মনে আছে পড়েছিলাম ভাই হ্যালোঅ্যারিনের মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না, হ্যালোঅ্যারিনের মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না, তার কারণ পড়েছিলাম হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টারে, বুঝতে পারলি? ওই যে ভাই লোন পেয়ারের সাথে আমার একটা ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হয়ে গেছে, পড়েছিলাম হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টারে। এই কোশ্চেনও তোর পরীক্ষাতে আসবে যে হ্যালোঅ্যারিন কেন সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, এই কোশ্চেন হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টারের কোশ্চেন। তাহলে এখানে আমি নিতে হবে হচ্ছে PHX মানে হ্যালোঅ্যারিন, হ্যালোঅ্যারিনে তো ভাই আর সাবস্টিটিউশনটা হবে না, তাহলে ওই জন্য আমার গ্যাব্রিয়েল থেলিমাইড করে কিন্তু অ্যানিলিন বানানো যাবে না। এটাও তোকে পরীক্ষাতে কোশ্চেন করে কেন বানানো যাবে না, তার অ্যান্সার তুই বলবি, আমি তোকে পাঠিয়ে দেবো যে এখানে আমার নিতে হবে তাহলে হ্যালোঅ্যারিন, হ্যালোঅ্যারিনে সাবস্টিটিউশন হয় না, ওই জন্য আমার ভাই এখানে এটা হবে না। বোঝা গেছে? তাহলে নোট বলে লিখে রাখতে পারিস অ্যানিলিন ক্যানট বি প্রিপেয়ার্ড, অ্যানিলিন ক্যানট বি প্রিপেয়ার্ড। চল খাতায় কোশ্চেন লিখ, রাইট দ্য ইকুয়েশনস, রাইট দ্য ইকুয়েশনস ইনভলভড, রাইট দ্য ইকুয়েশন ইনভলভড, রাইট দ্য ইকুয়েশনস ইনভলভড ব্র্যাকেটে ইন অ্যারো ফরম্যাট, রাইট ইকুয়েশনস ইনভলভড ব্র্যাকেটে ইন অ্যারো ফরম্যাট for preparation of ethylamine, for preparation of ethylamine, for preparation of ethylamine from ethyl iodide, for preparation of ethylamine from ethyl iodide using Gabriel method. তাহলে বলেছে হচ্ছে for preparation of ethylamine from ethyl iodide using Gabriel method. কর দিকে ডাক, তুই স্টার্ট করবি থ্যালিমাইড থেকে, তোকে বানাতে বলেছে কি এই ধরনের কোশ্চেনই তোর বোর্ডে আসবে, ঠিক আছে? তোকে বানাতে বলেছে ইথাইলামিন ইথাইল আয়োডাইড থেকে গ্যাব্রিয়েল মেথড ফলো করে। তাহলে তুই শুরু কর, তুই শুরু করবি কোথা থেকে? থ্যালিমাইড থেকেই শুরু করবি, যেভাবে আগেরটা করলাম ঠিক সেইভাবে করতে থাক। আজকের পরীক্ষাতে গ্যাব্রিয়েল থেলিমাইড থেকে কোশ্চেন দিতে তাহলে পারবি, আশা করা যায়। ক্লাসে করলাম ভাই গরম গরম কোশ্চেন একদম, ঠিক আছে? পড়েই সঙ্গে সঙ্গে কোশ্চেন আছে, আরও ভালো। তাহলে শুরু করে দে, তুই কোথা থেকে স্টার্ট করবি? থ্যালিমাইড থেকে স্টার্ট কর। থ্যালিমাইডের ছবিতে ছবি আঁকা গেছে থ্যালিমাইড, থ্যালিমাইডের মধ্যে কী দিবি ফার্স্ট স্টেপে? KOH, ঠিক আছে? গ্যাব্রিয়েল যা ইউজ করেছে আমরা তাই ইউজ করবো, ওকে? চল KOH দিলাম ফার্স্ট স্টেপে, আমার তাহলে ফর্মে গেলো পটাশিয়াম থ্যালিমাইড, হয়েছে পটাশিয়াম থ্যালিমাইড বানিয়ে ফেলেছিস। এইবারে পটাশিয়াম থ্যালিমাইডের মধ্যে কী দিবি? C2H5I, এক্স্যাক্টলি কোশ্চেনে তাই বলেছে, ইথাইল আয়োডাইড দিতে বলেছে, তাহলে ওর মধ্যে দিলাম হচ্ছে C2H5I, বুঝতে পারছিস কি হচ্ছে? তাহলে দিলাম C2H5I, প্রোডাক্ট হয়ে গেল কি বলতো আমার? ইথাইল থ্যালিমাইড, তাই না? তাহলে N এর সাথে লেগে গেল C2H5, তুই শর্টে C2H5 লাগিয়ে দে, N এর সাথে C2H5 লাগিয়ে দে, বুঝলি? N এর সাথে লাগিয়ে দিলাম C2H5, বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? দুখানা অ্যারো তিনখানা প্রোডাক্ট আমার হয়ে গেছে, এত অবধি হয়েছে? বুঝেছিস? তারপর ওখানে কি দিবি? দেখ তুই চাইলে NaOH কেউ যেটাই দিতে পারিস, তোর ম্যাক্সিমাম এতে NaOH দেওয়া আছে, অ্যাকচুয়ালি KOH দিলে বেটার, সরি NaOH এর দাম কম তো ওই জন্য NaOH দেওয়া, ঠিক আছে? NaOH এর দাম কম বলে NaOH দেওয়া। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দাম আরও কম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড চুনের দোকানও থাকে,
দেখবি এই যে তুই পান খেয়ে চুন কিনিস না, ওই চুনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এইসবই তো বেসিক্যালি। ঠিক আছে, যাই হোক চল তুই NaOH দে, দিয়ে ফাইনাল প্রোডাক্ট আমার কি হলো তাহলে C2H5NH2, আর কি হয়েছে ওর সাথে সাইড প্রোডাক্ট ওই বেনজেনের সাথে দুখানা C=N, তাই তো, আর C2H5NH2 হয়েছে দুখানা ফর্ম। তাহলে হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল থেলিমাইড, এটা কিন্তু বোর্ড এক্সামেরই কোশ্চেন। ঠিক আছে, চল প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার মেথড আমাদের হয়ে গেছে, গ্যাব্রিয়েল থেলিমাইড মেথড হয়েছে সবার। পরের দিন পরীক্ষাতে কোশ্চেন দেবো, ঠিক আছে, এখানে শর্ট নোটও দেবো গ্যাব্রিয়েল থেলিমাইডের উপর, আর ওই অ্যানিলিন কেন ফর্ম মানে সেটাও তোকে জিজ্ঞেস করবে। চল প্রিপারেশনের মধ্যে পরের মেথড লেখ, কত হবে 4 নাম্বার লেখ, 4 নাম্বার লেখ হফম্যান, বল কিছু বলার আছে? 4 নাম্বার মেথড লেখ হফম্যান ব্রোমোঅ্যামাইড, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন মনে পড়ে? পড়েছিলাম ভাই, কোথায় পড়েছিলাম? কি ছিল বলতো স্টার্টিং ম্যাটেরিয়াল? স্টার্টিং ম্যাটেরিয়াল কি ছিল বলতো হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশনে? লিখে রাখ, অলরেডি স্টাডিড ইন কার্বক্সিলিক অ্যাসিড, লেখ এই লাইনটা লেখ, স্টাডিড ইন কার্বক্সিলিক অ্যাসিড, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন লিখে রাখ, স্টাডিড ইন কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আর হফম্যান অ্যামোনোলাইসিসে লিখে রাখ, স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন, এই লাইনগুলো লিখে রাখ, হফম্যান অ্যামোনোলাইসিসে লিখে রাখ, স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন। ঠিক আছে, তো পেজ নাম্বার তো দিয়েই দিয়েছিলি তখন, হয়েছে? তাহলে হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন, বল স্টার্টিং ম্যাটেরিয়াল কি ছিল? কি বার কর কারণ মনে নেই? আর CONH2, এক্স্যাক্টলি CONH2 মানে কি বলতো, ওটা কি? অ্যামাইড। আর CONH2 ছিল, আমি এখন করাচ্ছিলাম নতুন করে, তুই কার্বক্সিলিক অ্যাসিড খুলে পেয়ে যাবি। আর CONH2 ওর মধ্যে কি দিতাম? Br2KOH বা Br2NaOH দিলে হবে, কি হতো প্রোডাক্ট? RNH2, মাঝখান থেকে CO বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়াই আছে, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন পড়া আছে। চল 4 নাম্বার মেথড আমাদের হয়ে গেছে। কোশ্চেন লিখ, কনভার্ট, এটা তোর বোর্ড এক্সামের কোশ্চেন, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন, করে ফেল এটা। অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথাইলামিন কীভাবে করবো বলতো? অ্যাসিটিক অ্যাসিডের ছবি আঁকলাম, মিথাইলামিনের ছবি আঁকছি হচ্ছে CH3NH2। কনভার্সনটা করতে গিয়ে তুই ফার্স্টে কি বুঝলি, কি করতে হচ্ছে বলতো তোকে? কি করতে হচ্ছে কনভার্সনটা করতে গিয়ে? একটা কার্বন কমাতে হচ্ছে, একখানা কার্বন আমায় কমিয়ে ফেলতে হচ্ছে সিস্টেম ছেড়ে। তাহলে যদি কমাতে হয় তাহলে আমি এখন একটা ডিগ্রেডেশন মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, কার্বন কমানোর জন্য আমরা এখন অবধি কী কী মেথড পড়েছি বলতো? বোরোনিন হান্সডিকার পড়েছি, ইনফ্যাক্ট হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন তো নামের মধ্যেই ডিগ্রেডেশন আছে, একখানা কার্বন তো কমিয়ে দিয়ে এখান থেকে মাঝখান থেকে CO বেরিয়ে যায়। তাহলে মিথাইলামিনের ফর্মুলা আছে CH3NH2, আর স্টার্টিং মেটাল হচ্ছে CH3COOH। আমি দেখ CH3CONH2 থেকে CH3NH2 বানাতে পারবো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস কি বলছি? CH3CONH2 থেকে আমি CH3NH2 বানাতে পারবো। তুই বলতে পারিস যে কেন বোর্ডে আঁকছি না? আরে ভাই আজকে পরীক্ষা আছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের, তো কার্বক্সিলিক অ্যাসিডের এই কনভার্সনটাও করা আছে। বার কর কার্বক্সিলিক অ্যাসিড, বার কর হফম্যান ব্রোমাইড করে বার কর, দেখিয়ে দিচ্ছি তোকে। কার্বক্সিলিক অ্যাসিড বার করে চলে যা, দেখ হফম্যান ব্রোমাইড যেখানে পড়েছিলাম বার কর, একটু লিঙ্ক করি ব্যাপারগুলো, লিঙ্ক করলে তুই বুঝতে পারবি আচ্ছা এটার সাথে ওটা লিঙ্কড আপ ছিল। হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন বার করেছিস? ঠিক আছে, বার করেছিস? ওখানে দেখ করেছিলাম কনভার্সন, করেছিলাম দেখ তো, কনভার্ট এটা থেকে ওটা কিছু করেছিলাম হফম্যানের পরে, CO মাঝখান থেকে বার করে দিয়েছিলাম, প্রোডাক্ট লিখেছিলাম। আচ্ছা, তাহলে কনভার্সন করছি আমরা, বানাচ্ছি CH3COOH থেকে CH3NH2, এটা আমাদের স্টার্টিং মেটেরিয়াল, ওটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আচ্ছা দেখ CH3NH2 আমরা CH3CONH2 থেকে বানাতে পারবো। কীভাবে বানাবো? এই মাঝখানে COটা বেরিয়ে যাবে যদি আমরা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন করি। ঠিক আছে, তাহলে দেখ এই স্টেপটা আমার পক্ষে করা পসিবল Br2KOH দিয়ে, বুঝতে পারছিস? ক্লিয়ার? এখন এটা থেকে এটা কীভাবে বানাবো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইডটা কীভাবে বানাবো? কার্বক্সিলিক অ্যাসিড আজকে পরীক্ষাতে আছে, কীভাবে বানাবো? এটা থেকে এটা কীভাবে বানাবো?
এক্স্যাক্টলি, অ্যামোনিয়া দিয়ে হিট করতে হবে, ঠিক আছে? শুধু অ্যামোনিয়া দিলে কিন্তু CH3 বলে NH4 হয়ে বসে থাকবে। সেটাও আবার বোর্ড এক্সাম এসে আলাদা আলাদা ভেঙে ভেঙে কিন্তু কোশ্চেন করেছে। শুধু অ্যামোনিয়া দিলে কিন্তু এটা CH3 বলে NH4 হয়ে বসে থাকবে, ওই জন্য আমাকে অ্যামোনিয়া দিয়ে এটাকে হিট করতে হবে, বুঝলি? বোঝা গেছে? স্কুলে পড়ানোর সময় কি পড়িয়েছে? হ্যাঁ, কোনটা কনভার্সনটা করেছিলাম না? করানো তো আছে, ঠিক আছে। CH3 বলে যেমন দিলাম অ্যামোনিয়া হিট, প্রোডাক্ট হলো CH3CuNH2, দিলাম হচ্ছে ওর মধ্যে Br2KOH, প্রোডাক্ট হলো আমাকে CH3NH2। বোঝা গেছে? তাহলে এই কনভার্সন বুঝতে পারলাম। চল পরেরটা লেখ, 5 নাম্বার প্রিপারেশনের মধ্যে 5 নাম্বার লেখ, ফ্রম সায়ানাইড। 5 নাম্বার লেখ, ফ্রম সায়ানাইড, ব্র্যাকেটে লেখ রিডাকশন। সায়ানাইড থেকে আমরা বানাবো হচ্ছে অ্যামিন।